হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমরা নাবাবি ফিশ নিয়ে আসছি। দেখুন এই ফিশটা কী করে তৈরি করা হচ্ছে। এর জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে থাকছে হলো আপনাদের চার মগজ, পোস্ত, কাজু বাদাম, জিঞ্জার, গ্রিন চিলি। এগুলো হলো ইনগ্রিডিয়েন্টস। এই জিনিসটাকে ব্লেন্ড করতে হবে। আমরা ওয়েট করে নিচ্ছি। প্রথমে নিচ্ছি চার মগজ 40 গ্রামস, চার মগজ 40 to 45 গ্রামস অ্যাপ্রক্স। ঠিক আছে, এই জিনিসটা পুরোপুরি হোয়াইট বেসে রান্না হবে, না হলুদ যাবে না কিছু যাবে, পুরো হোয়াইট বেসে রান্না হবে। এরপরে নিলাম আমরা পোস্তটা ও নিয়ে নিলাম 20 গ্রাম, জাস্ট হাফ। 40 গ্রামস চার মগজ, 20 গ্রাম পোস্ত। এরপর নিলাম কাজু 40 গ্রামস, নেওয়ার পর গ্রিন চিলি। এরপর আমরা নেব গ্রিন চিলি স্পাইসিনেসের জন্য, আর নেব জিঞ্জার 20 গ্রামস জিঞ্জার আর 20 গ্রামস অফ গ্রিন চিলি আমরা নিয়ে নিলাম। এই পুরো জিনিসটা এবার পেস্ট হবে, ব্লেন্ডেড হবে, পুরো জিনিসটা পেস্ট হবে, ফাইনলি পেস্ট হবে, মিক্সচার আপনার ব্লেন্ড করে নেবেন। এরপরে আসছে আপনারা ফিশটা আমরা রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমরা জাস্ট সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে আমরা ম্যারিনেট করে নেবো, যাতে জিনিসটা ম্যারিনেট হয়ে থাকে। ফিশটা ম্যারিনেট করে রাখলে কিছুক্ষণ ওইটা সল্ট আর পেপারটা অ্যাবজর্ব করবে, যে ফিশের ভিতরে সল্ট আর পেপারটা ঢুকে যায়। ঠিক, ফিশে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার ক্রাশ ইউজ করেছি আমরা। এই ব্ল্যাক পেপার ক্রাশটা ভালোভাবে মিক্স করে এই জিনিসটা আমরা কিছুক্ষণ রেখে দেবো। ঠিক আছে, নাবাবি ফিশ বলে কথা। তো ইন দ্য মিন টাইম আমরা ওই মিক্সচারটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ফাইন পেস্ট হবে, ফাইন পেস্টে করে নিয়েছি। সাথে আমরা নেব ব্লেন্ড করা সাওয়ার কার্ড নেব 150 গ্রামের মতো। সাওয়ার কার্ড আমরা ওয়েট করে নিচ্ছি, সাওয়ার কার্ড কেন এই জিনিসটা লাগবে আমাদের কুকিংয়ের সময়। ঠিক আছে, পুরো ইনগ্রিডিয়েন্টসটা একবার দেখাচ্ছি। ব্লেন্ড কার্ড, পেস্ট, ফিশ, ঘি, অয়েল, স্যাফরন আর গরম মশলা। এবার একটা প্যান নিলাম, ইকুয়াল কোয়ান্টিটি অফ ঘি অ্যান্ড অয়েল দিলাম। প্যানটা যেন বেশি হিট না হয়ে যায়, কারণ আমরা মাছটা জাস্ট প্যানসিয়ার করবো। যে ম্যারিনেট করা ফিশটা যেটা ছিল ওই ফিশগুলোকে আমরা প্যানসিয়ার করবো। প্যানসিয়ার মিনস বোথ সাইড কালার আসবে, বোথ সাইড কালার এসে আমরা উঠিয়ে নেবো। ফিশটা এর মধ্যে কুকিং হবে না, জাস্ট বোথ সাইড প্যানসিয়ার হবে। ফিশটা কুক হবে পুরোটা গ্রেভিতে, নাবাবি গ্রেভিতে কুকিং হবে। জাস্ট বোথ সাইড ঘিয়ে একটা ফ্লেভার আসবে, বোথ সাইড প্যানসিয়ার করে আমরা জিনিসটাকে উঠিয়ে রাখবো একটা প্লেটসের মধ্যে। এবার ওই যে ঘি অ্যান্ড অয়েলটা আছে ওর মধ্যেই আমরা গরম মশলা দেবো, ওর মধ্যেই জিনিসটা কুকিং হবে। প্রথমে আমরা গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে হালকা স্টিয়ার করে নেবো যাতে জিনিসটা ফ্লেভারটা ছাড়ে। তারপর আমরা ওই পেস্টটা পুরোটা দিয়ে দেবো। পেস্টটা করে দেওয়ার পর আপনার হট ওয়াটারও এর মধ্যে অ্যাড করতে পারেন, বা ব্লেন্ডের মধ্যে ওয়াটারের দিয়ে আপনি তার মধ্যে এর মধ্যে স্টিয়ার করতে পারেন। ব্লেন্ডের মধ্যে অনেকটা মশলা লেগে থাকতে পারে, তো এটাকে ভালো করে স্টিয়ার করে জিনিসটা স্মুথ করে নেবো আমরা। স্মুথ করার পর এর মধ্যে আমরা অ্যাড করবো হ্যাং কার্ড আর জিঞ্জার গার্লিক পেস্টটা এর মধ্যে অ্যাড করছি ফ্লেভারের জন্য। এবার আমরা অ্যাড করবো এর মধ্যে সল্টটা আপনার আন্দাজ মতো দেবেন। এরপর আমরা সাওয়ার কার্ডটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সাওয়ার কার্ডটা দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করো, গ্রেভিটা পুরো স্মুথ হয়। গ্রেভিটা স্মুথ হলে জিনিসটা ভালো লাগবে না। আর টাচ অফ লেমন জুস আমরা ইউজ করবো, কারণ ফিশের সবসময় একটা লেমন জুস অ্যাড করতে হয়, তাহলে হালকা সাউন্ডে না থাকে ফিশটা ভালো লাগে না। তো আমরা জিনিসটা গ্রেভিটা হালকা কুক হচ্ছে, এর মধ্যে আরেকটু টেস্ট ওয়াইজ আমরা সল্ট অ্যাড করলাম। এবার ভালো করে আমরা স্টিয়ারিংয়ের জন্য হুইস্ক ইউজ করছি, যাতে গ্রেভিটা ভালো স্মুথ টেক্সচার আসে। অ্যান্ড স্লো ফ্লেমে কুকিং করছি। কুক করার মোটামুটি একটা অয়েল ছাড়বে, তখন ভাববেন জিনিসটা গ্রেভিটা কুক হয়ে গেছে। এবার আমরা একটা মাটির পাত্রে ঘি ব্রাশ করে নেবো, হালকা নিচে গ্রেভিটা দেবো। গ্রেভিটা দেওয়ার পর আমরা যে প্যানসিয়ার করে ফিশগুলো রেখেছিলাম না, ওই প্যানসিয়ার করা ফিশগুলো এর মধ্যে আস্তে আস্তে সাজিয়ে দেবো, চারিদিকে কমপ্লিটলি ভালোভাবে সাজিয়ে দেবো। এর উপরে হালকা গ্রেভি দেবো যাতে ফিশগুলো কোটেড হয়। ভালো করে ফিশগুলো কোটেড করতে হবে। একদম স্ট্রিক্টলি কোটেড করার পর আমরা স্লিটেড গ্রিন চিলি, লঙ্কা মাঝখান দিয়ে চিলি এর মধ্যে গার্নিশ দিয়ে ফিশগুলো ভালোভাবে কোটিং করে দিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা হালকা ঘি গরম করে উপর দিয়ে আমরা দেবো। দেওয়ার পর আমরা স্যাফরন ছড়িয়ে দেবো, স্যাফরন যাতে ফ্লেভারটাও আসে, কালারটাও আসে এর মধ্যে। নিয়ে এসে আমরা দেখুন আমরা এবার ওভেনটা আমরা প্রিহিট করে নেবো 220 ডিগ্রিতে। এর মধ্যে আমরা একটা নানের ডো ইউজ করেছি উপরটা কভার করার জন্য। ওভেনটা প্রিহিটে আমরা রেখে দিয়েছি, প্রিহিট হচ্ছে। আমরা নানের ডোটা, মানে নান যেটা আমরা বাটার নান খাই, ওই বাটার নানের একটা ডো দিয়ে আমরা ওটা উপরটা পুরোটা কভার করে দেবো ভালোভাবে, যাতে এয়ার গ্যাপিং কোনো না থাকে। এয়ার গ্যাপিংটা পুরো কভার করে দেওয়ার পর, যাতে কোনো এয়ার গ্যাপিং না থাকে, এরপরে আমরা ওভেনে এটাকে রোস্ট করব।
240 থেকে 220 ডিগ্রির মধ্যে 6 থেকে 7 মিনিট। এরপর দেখুন নানের ডুটা পুরো কুক হয়ে গেছে। নানের ডুটাও কিন্তু ইটেবল, আপনারা এটা দিয়েও ট্রাই করতে পারেন। দেখুন এর ভিতরে স্টিম হয়ে ফিশটা গ্রেভির মধ্যে কুক হয়েছে। দেখুন স্যাফরনের কী সুন্দর কালার এসছে এর মধ্যে, ফিশটা পুরো গ্রেভির মধ্যেই কুক হয়েছে। এটা হলো নাবাবি ফিশ, পুরো হোয়াইট বেস গ্রেভিতে জিনিসটা কুক হয়েছে। কি একটা হালকা ফ্লেভার আসছে, সাথে স্যাফরন আছে, স্যাফরনের কালার ছেড়েছে। আর জিনিসটা হলো নানের ডোতে পুরোটা কুক হয়েছে। নাবাবি ফিশ এরমভাবে আমরা রেডি